একটি থলিতে 6টি সাদা, 5টি লাল এবং 4টি কালো বল আছে। এটি হতে দৈবসহিতভাবে 3টি বল তোলা হলো। দেখাও যে সবকটি সাদা, প্রত্যেকটি একই রঙের, কমপক্ষে 2টি সাদা, বড় জোর 2টি কালো বল হওয়ার সম্ভাবনা কত? তো যাই হোক, প্রথমে এই ধরনের অঙ্ক করতে হলে পারে যে থলেতে, বাক্সে, পাত্রে যাই বলুক না কেন দেওয়া আছে কি কি দেখো, সাদা বল 6টি, লাল বল 5টি, কালো বল 4টি, মোট বল কত? 15টি। এখন এই 15টা বল এক জায়গায় করা হলো। এরপর দৈবসহিতভাবে, দৈবসহিত মানে আমরা লটারি যেটা বুঝি, লটারি যেভাবে করা হয় সেটার নামই হচ্ছে দৈবসহিত। ঠিক আছে, মানে না দেখে আন্দাজে নেওয়া। দৈবসহিতভাবে ওঠানো বল 3টি, অর্থাৎ এই 15টি বল হতে চোখ বুঝে না দেখে দৈবসহিতভাবে বা লটারির মাধ্যমে 3টা বল নেওয়া হলো। সুতরাং সম্ভাব্য ফলাফল যেটা সমাবেশে নিয়ম অনুসারে তোমাদের সমাবেশে করানো হয়েছিল যে 15 কম্বিনেশন 3, অর্থাৎ এখানে 15টা বল হতে কয়টা বল নিয়েছে? 15 কম্বিনেশন 3, তার মানে 15কে কতবার? 3বার গুণ দেবো এবং 3কে 3বার গুণ দেবো। তাহলে 15 গুণ 14 গুণ 13, যেটা আমরা আগের ক্লাসে খুব সুন্দরভাবে বোঝানো আছে সমাবেশের নিয়মটা, এটা আমি সংক্ষেপে বোঝাচ্ছি। তাহলে 3 গুণন 2 গুণন 1, তাহলে এর কাটাকাটি করলে 455। তাহলে এই 15টা বল হতে 3টা বল যদি আমি দৈবায়িত উপায়ে বা লটারির মাধ্যমে নির্বাচন করি, তাহলে মোট কতভাবে নির্বাচন করা যাবে? 455। তাহলে এটি হলো সম্ভাব্য ফলাফল। যেটা সম্ভাবনার অঙ্ক বের করতে হলে পরে প্রথমত জানতে হয় যে ওই নমুনা ক্ষেত্রে বা এই সম্ভাব্য ফলাফল কতটা। মোট ফলাফল হলো 455। এবার আমরা 1 নম্বর সমাধানটা করি। 1 নম্বর কি বলছে দেখো, যে সবকটি অর্থাৎ দেখো বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা, তাই না? অতএব পি বল 3টি সাদা আর পি মানে সম্ভাবনা। তাহলে এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি বল 3টি সাদা আর পি মানে কি বলো? হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের সম্ভাবনার যে আগে আমরা জিনিসটা বুঝি যে টোটাল ফলাফলটা কোথায় থাকে? নিচে। তাহলে আমার বল কতটা? মোট 15টা। তার থেকে কয়টা বল নিচ্ছি? 3টা বল। তাহলে 15 কম্বিনেশন 3। আচ্ছা, এখানে বলছে যে এবার বলছে বল 3টি সাদা। এখানে কিন্তু অপশনটা শুধু সাদা, আর কোনো কিছুর অপশন নাই। তাহলে আমাকে সাদা বল কয়টা আছে? 6টা আছে। তাহলে এই সাদা 6টা বলকে আমাকে বিবেচনা করতে হবে 6 কম্বিনেশন 3। যদি বলতো যে বল 3টি লাল, তাহলে 5 কম্বিনেশন 3। যদি বলতো বল 3টি সাদা, তাহলে এই কালো, তাহলে 4 কম্বিনেশন 3। এইভাবে আমরা চলে আসবো। তাহলে এইটুকুর মান আমার জানা আছে, অর্থাৎ 15 কম্বিনেশন 3 আমার জানা আছে কত? 455। ঠিক আছে, 455 এখানে জানা আছে। তাহলে আমার এখন জানতে হবে কি? 6 কম্বিনেশন 3, 6 গুণ 5 গুণ 4, 3 গুণ 2 গুণ 1। ঠিক আছে, তাহলে 3 কাটা গেল, 3 দুগুণে 6, 2 2 কাটা গেল, তাহলে 4 5 20 ভাগ 455। 20কে যদি আমি 455 দিয়ে ভাগ করি তাহলে কত? 0.04 উত্তর হয়ে গেল। খুব সংক্ষেপ, দেখ খুব ইজিলি আমরা অঙ্কটা বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে আমরা বলছি যদি এই সবকটি সাদা বল, অর্থাৎ বল 3টি সাদা, এখানে যদি লাল বলতো তাহলে কি লিখতে? 5C3। তারপর যদি কালো বলতো তাহলে কি? 4C3। এটা এইভাবে একটা ফরম্যাটটা হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরেরটা আমরা আসি। 2 নম্বরটা কি বলছে দেখো, যে প্রত্যেকটি অর্থাৎ বল 3টি কি বলছে? একই রঙের হবার সম্ভাবনা। ওকে, অতএব পি বল 3টি দেখো একই রঙের হবার, আর পি মানে সম্ভাবনা। তো তোমাদের একটু বলে রাখি, আমরা যদি বেসিক লেকচারটা বুঝবা যে সম্ভাবনা 2টি রুলস আছে। আমি প্রমাণ বিশেষ করে দুটি বর্জনশীল ঘটনা এবং 2টি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা যোগসূত্র হয়। সেক্ষেত্রে আমরা লজিক অথবা অবলিক, তাহলে আমরা যোগ চিহ্ন দেব, এবং ও যদি আসে তাহলে গুণ চিহ্ন দেবো, অর্থাৎ অ্যান্ড, আরেকটা হলো অর।
এই দুইটা সাধারণত সম্ভাবনার এই দুইটা ফরম্যাটে অঙ্ক হয়। তো তোমরা যদি অঙ্কটা বোঝো, আমার বিশেষ করে আমার 1 এবং 2 নম্বর লেকচারটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এই আরও স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমি একটু এর মধ্যেও আবার সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো, বল 3টি একই রঙের। তো তোমরা একটু বুঝে নাও যে বাক্সের মধ্যে আমি 15টা বল আছে, 15টা বল আমি চোখ বুঝে উঠালাম। এই 15টা বল আছে, তার মধ্যে আমি চোখ বুঝে বা র্যান্ডমলি বা দৈবাইসিতভাবে 3টা বল উঠালাম। বলছে এই 3টা বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমার কালার আছে কয়টা? 3টা, সাদা, লাল আর কালো। তাহলে আমি লজিকে বলতে পারি যে বল 3টি কী বলো, প্রথমটা কি কালার? সাদা, অথবা বল 3টি কি বলছে? লাল, অথবা বল, অথবা দেখো বল 3টি কালো। এর বাইরে কিন্তু হবে না। অর্থাৎ আমি যদি র্যান্ডমলি 3টা বল উঠি পারি, হয় লাল সাদা উঠবে, লাল উঠবে, না হয় কালো উঠবে। তাহলে এটাই হলো। আর আরও যদি তোমাদের সংক্ষেপে বসবো যে কোনো অঙ্কের মধ্যে যদি একই রঙের কথা আসে, তাহলে এইভাবে অলওয়েজ অথবা চিহ্নটা দিবা, অথবা চিহ্নটা, যে অথবা অথবা অর্থাৎ যে কালার আছে সেটা বলে অথবা দিবা। তাহলে আমি তোমাদের যে অঙ্ক, যদি এত ডিটেলস লেখার দরকার নেই, বোঝানোর সুবিধার্থে আমি লিখতেছি আরও। দেখো, বল 3টি সাদা, এইখানে প্লাস দিলাম অথবা জায়গায় পি, বল 3টি লাল, প্লাস দিলাম বল 3টি কালো, দেখো অথবা দিলাম। তাহলে যেখানে আমি অথবা লিখেছিলাম সেইখানে প্লাস দিয়ে আলাদা আলাদা করে নিলাম। তাহলে মনে রাখবা যে অথবা হলে এইভাবে তোমরা, এই লজিক যদি আসে অথবা, তাহলে এইভাবে আলাদা করে নেবা। তাহলে বল 3টি কালো, সাদা বল কয়টা আছে? মোট বল কত? 15C3। সাদা বল আছে 6টা, 6C3। তারপরে আছে কত? লাল বল আছে 5টা, 5C3, 15C3। তারপর আছে কালো বল আছে কত? 4টা, 4C3 আর কত বলো? 15C3। তাহলে এইভাবে আমরা যাব। তারপরে আসো দেখো, 6, এটার কত? 455। 6C3 মানে 6 গুণ 5 গুণ 4 আর কত? 3 গুণ 2 গুণ 1, এটাও কত? 455। তাহলে কত? 5 গুণ 4 গুণ 3 আর কত? 3 গুণন 2 গুণন 1 প্লাস 455, এটা কত? 4 3 2 কত? 3 2 1, 3 2 1। তাহলে এইটা কি হচ্ছে দেখো, তাহলে এইখানে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটা গেল, তাহলে 20/455 প্লাস, তাহলে এটা কত হলো? 3 কাটা গেল, 2 কাটা গেল, তাহলে 10/455 প্লাস এইখানে 2 কাটা গেল, 2 কাটা গেল, তাহলে কত হচ্ছে? এটা 4 3 2, তাহলে এটা হচ্ছে 5 দোকানে কত? 10 দোকানে, তাহলে এটা কত হলো? 5 10 আর কত? 4 5 20, তাহলে কত হচ্ছে? 20 10 4/455। তাহলে এইটা বলি 4C3টা আবার ক্লিয়ার করি। 4C3 15C3, তাই না? তাহলে 4 গুণ 3 গুণ 2, ঠিক আছে? 3 2 1 ভাগ 455। তাহলে কী থাকছে? 3 কাটা গেল, 2 দিয়ে গেল, তাহলে 4/455। তাহলে এইখানে আমরা একবারে যদি বলি তাহলে কত হলো? 455। তাহলে 20 যোগ 10 যোগ 4, তার মানে 34/455। তাহলে কত হলো? 34কে যদি 455 দিয়ে আমি ভাগ করি, তাহলে কত হলো? 34/455। তাহলে 0.07। এইটা হলো আমার 2 নম্বর অঙ্ক, অপশনটা শেষ। অর্থাৎ আমরা পাইলাম যে এইটা গেল। তাহলে আমরা ক পেলাম, সবকটি সাদা বল পাইলাম, প্রত্যেকটি একই রঙের পাইলাম। এবার দেখো 3 নম্বর অপশনটা কি বলছে। দেখো 3 নম্বর অপশনে বলছে যে কমপক্ষে 2টি লাল বল, কমপক্ষে 2টি লাল বল হবার সম্ভাবনা। অতএব পি কমপক্ষে
দুটি লাল বল হবার। একটু মনোযোগ দাও। এই তোমরা অ্যাটলিস্ট কমপক্ষে, তো আমি বল নিয়েছি কয়টা? 3টা। বলছে কমপক্ষে 2টি লাল। তার মানে কি, তোমাকে আগে বুঝে নিতে হবে। যদি তোমরা মুদ্রার অঙ্কটা খুব ভালো করে বুঝবা, তাহলে এই কমপক্ষে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে মুদ্রা সংক্রান্ত যে লেকচারটা আছে, 4টি মুদ্রা সংক্রান্ত, সেই লেকচারটা দেখবা, তাহলে কিন্তু তোমাদের এই সম্ভাবনা বিষয়ের 4টি মুদ্রার ক্ষেত্রে যে অঙ্কটা আছে ওইটা দেখবা, তাহলে এই অঙ্ক বুঝতে আরও সুবিধা হবে। তো কমপক্ষে 2টি লাল মানে কি? দেখো, পি 2টি লাল বল প্লাস 3টি লাল বল। এটা একটু বোঝার আছে যে আমি বল নিচ্ছি কয়টা? 3টা। তো কমপক্ষে 2টি লাল মানে 2টি লাল প্লাস কত? 3টি লাল। যদি বলতো কমপক্ষে 1টি লাল, তাহলে 1টি লাল প্লাস 2টি লাল প্লাস কত বলো? 3টি লাল। তাহলে কমপক্ষে যা বলবে শেষ পর্যন্ত, তাহলে শুরু হচ্ছে কত? 2 থেকে 3। যেহেতু আমার বল নিয়ে হচ্ছে কয়টা? 3টা, তাহলে কমপক্ষে 2টি লাল মানে 2টি লাল প্লাস কত বলো? 3টি লাল। তো এখন প্রশ্ন হলো যে আমি যে বলটা নিচ্ছি, কয়টা বল নিচ্ছি? 3টা। এ শর্ত ওকে করে ফেলছে, এ কিন্তু ওকে, কারণ এর শর্ত অনুযায়ী 3টা বল হয়ে গেছে, কিন্তু এর আছে কয়টা? 2টা। সুতরাং একে আরেকটা বল না দিলে পারে এর সম্ভাবনার শর্ত পূরণ করবে না। অর্থাৎ আমাকে লজিকে 3টা বল আমাকে এর মধ্যে নিয়ে আসতে হবে। এটা যেহেতু হয়ে গেছে, এটার মধ্যে হয়নি, তাহলে এইখানে আমরা লিখব যে পি 2টি লাল বল এবং অন্যটি লাল বাদে অন্য রঙের প্লাস কি বলো? 3টি লাল বল। আচ্ছা, এইখানে একটু অনেকেই বুঝতে পারে না বা বুঝে, আমি এটা অন্যভাবেও করা যায়। বলছে 2টি লাল, তাহলে এইটা লজিকটা হচ্ছে 2টি লাল বল এবং 1টি সাদা বল, অথবা কি 2টি লাল বল এবং 1টি কালো বল, এরকম হতে পারে। কিন্তু আমি যদি একবারে বলি যে 2টি লাল এবং যে আরেকটা বল, আমি যেহেতু 3টা বল নিচ্ছি, এর মধ্যে 2টি লাল, এর মধ্যে এই 2টি লাল, তাহলে আরেকটা বল তো আমার বাকি রয়ে গেছে, তাই না? সেই বলটা কি হতে পারে? সেই বলটা অন্য কালার কি আছে? সাদা আছে, আর কি আছে? কালো হতে পারে। তো এই বলটি সাদাও হতে পারে, আবার কালো হতে, অর্থাৎ লাল বাদে অন্য রঙের হবে, অন্য রঙের হবে। তাহলে আমার লজিকটা ইজি হয়ে যাবে। তারপরে আমি বলি এটা আমার আরও লেকচার দেওয়া আছে, সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, সেটা বুঝতে পারবা। তাহলে 2টি লাল বল, তাহলে এই অংশটুকু আমি করি। 2টি লাল বল, লাল বল কয়টা আছে? 5C2। আচ্ছা, আমি বলেছিলাম যে কোনো লজিকে যদি এবং থাকে, তাহলে সেই এবংয়ের জায়গায় কি হবে? গুণ হবে। ঠিক আছে, এবংয়ের জায়গায় কি হবে? গুণ হবে, তাই না? তাহলে এইখানে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে বলছে অন্যটি। এখন মোট বল কতটি? ভালো করে বুঝে না। মোট বল 15টি, তার মধ্যে লাল বল আছে 5টি, তাহলে অন্য বল কয়টি? 10টি। তাহলে অন্য রঙের বল কতটি আছে আমার এই বাক্সের মধ্যে? লাল বাদে অন্য রঙের বল আছে 10টি, সেখান থেকে আমি নেব 1টি বল। তাহলে কত হলো? 2 আর 1 কত? 3। এইবারে কিন্তু আমি নিচে লিখতে পারবো 15C3। তার মানে আবার বুঝে নাও, আমি কিন্তু 15C কম্বিনেশন তখনই লিখতে পারবো যখন আমার ওপরে এবং ওপরে হবে, তখনই আমি নিচে লিখবো, তার আগে লিখতে পারবো না। প্লাস বলছে বল 3টি লাল, 5C3 15C3, তাই না? তাহলে আমরা এইভাবে আসলাম। এখন আসি, দেখো 5, এটার মান তো আমরা প্রথমটা জানি 455। পরেরটা আমরা আসি 5 গুণন 4, 2 গুণন 1 গুণন 10C1 মানে 10 কম্বিনেশন, কোনো কিছু নিচে C1 থাকলে ওই মানটাই হবে। প্লাস দেখো 5 গুণন 4 গুণন 3, 3 গুণন 2 গুণন 1 ভাগ 455। তাহলে আমার এখানে কি কি কাটা যাচ্ছে? 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 10 কত? 100 ভাগ 455 প্লাস 3 3 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে 10 ভাগ 455। তাহলে কি হলো? 455 উপরে হলো 110, তার মানে 100 455। তাহলে 110কে যদি আমি 455 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো? এখানে একটু বুঝে নাও, 100 ভাগ এখানে, সরি এখানে হচ্ছে
4C কত 5C2 লাল বল কয়টা আছে 5টা, তাই না? তাহলে কত হলো 110 ভাগ 455, যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হলো আমার উত্তর। ওকে, দশমিক করে নেবা। ওকে, তাহলে এখানে আমার দেখো একটু বুঝে নাও যে আমরা যে জিনিস সেটা আবার একটু ক্লিয়ার করি, যে কমপক্ষে যদি বলতো 2টি সাদা বল, তাহলে কি 2টি সাদা বল প্লাস কি 3টি সাদা বল, তাহলে 2টি সাদা বল এবং অন্যটি সাদা বাদে অন্য রঙের বল, তখন কিন্তু আমার এই একই ফরম্যাটটা হয়ে আসতো, শুধু এখানে সংখ্যা চেঞ্জ হতো। সাদা বল কয়টা আছে 6C2, তাহলে মোট বল কত 15টা, 15টা থেকে 6টা বাদ দিলে কয়টা থাকে 9C1 হতো, 15C2 হতো। ঠিক অনুরূপভাবে 6C3 15C3। তাহলে এইভাবে আমরা কমপক্ষে যে বলগুলো আসবে বা যে বিষয়গুলো আসবে সেভাবে আমরা কিন্তু এখানে অ্যান্সার করতে পারবো। এবার আসছি, দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি আবার একটু রিপিট করি। সম্ভাবনা 3 টাইপের অঙ্ক হয়, একটা হলো স্ট্রেট কাট অর্থাৎ 1টি 2টি 3টি, আরেকটা হলো কমপক্ষে, আরেকটা হলো বড় জোর। তাহলে কমপক্ষে আমরা একটা শিখলাম। এখন আমরা লাস্ট যে অংশটা একটু ভালো করে বুঝি, তোমাদের জন্য একটু যদি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আরও বোঝার জন্য একটু দেখে নিতে পারো যেটা এখন আসছি। দেখো এখানে লাস্ট অপশনটা খুব ভালো করে বুঝে নাও, যে আমরা 3 নম্বর অপশন চলে এসেছি। 4 নম্বর এটা বলছে যে বড় জোর 2টি কালো বল হবার সম্ভাবনা, অতএব পি বড় জোর 2টি কালো বল। ঠিক আছে, তো একটু বুঝে নাও, এটা অনেকভাবেই করা যায়, আমি 2টা পদ্ধতি শিখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো বড় জোর মানে 0 থেকে সেই পর্যন্ত, তাহলে কি 0টি কালো বল প্লাস 1টি কালো বল প্লাস 2টি কালো বল। এইখানে একটু আমি লজিকে যে জিনিসটা একটু ক্লিয়ার করি, এটা আমি 2ভাবে করার চেষ্টা করবো। আগে এটা বুঝি। এখানে বলছে যে তোমরা মুদ্রার 4টি মুদ্রা যে অঙ্কটা আছে, তাহলে এই বড় জোর জিনিসটা ক্লিয়ার করবা। বড় জোর 2টি কালো, তার মানে 0টি কালো, 1টি কালো আর 2টি কালো। এই লজিকটা হচ্ছে, দেখো 0টি কালো বল, তার মানে কালো বল কয়টা আছে? কালো বল আছে আমার 4টা, তাহলে কি 4C0। তাহলে নিশ্চয় বল 3টি কালো বাদে অন্য রঙের, কালো রঙের বাদে অন্য রঙের 6 আর 5 কত 11, তাহলে 11C3 মোট কত 15C3 প্লাস। এবার বলছে একটি কালো বল কয়টা আছে? কালো বল আছে 4টা, তাহলে কত 4C1। তাহলে বাকি থাকে কয়টা বল? 2টা। যেহেতু 3টা বলের মধ্যে একটা কালো হয়ে গেছে, তাহলে বাকি 2টা কি কালো বাদে অন্য রঙের, কালো বাদে অন্য রঙের বল আছে 11টা, তাহলে 11C2 ভাগ 15C3 প্লাস 2টি কালো বল। তাহলে কালো বল কয়টা আছে? 4টা, 4C2। তাহলে অন্য রঙ কালো বাদে অন্য রঙের বল আছে কয়টা? 11টা, তাহলে 11C1 ভাগ 15C3। ওকে, তাহলে এইটা আমরা যদি লজিকে লিখতে চাই, 0টি কালো বল এবং বাকি 3টি বল কালো বাদে অন্য রঙের, একটি কালো বল, ওই যে এই লজিক অনুসারে আসবা, একটি কালো বল এবং 2টি কালো বাদে অন্য রঙের বল। এইটা লজিক হলো 2টি কালো বল এবং একটি অন্য কালো বাদে অন্য রঙের বল। তোমরা লজিকটা লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, লেখার দরকার নেই। যদি তুমি বুঝে এভাবে করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে কোনো কিছু নিচে থাকলে 0 থাকলে কত হবে? কম্বিনেশন 0 1, তাহলে 11C3 মানে কত? 11 গুণ, দেখো 11 গুণ 10 গুণ 9, তারপর কত বলো 3 গুণ 2 গুণন 1 455 প্লাস 455টা আমরা পাইলাম। 4C1 মানে 4, উপরে কি থাকলো 11 গুণ 10 2 গুণন 1 প্লাস এখানে 455 থাকলো 4 গুণন 3 2 গুণন 1 গুণন 11, এই আমরা পাইলাম, তাই না? তাহলে প্রথমটা আমরা কি পাচ্ছি? 3 3 3 9, আর হচ্ছে এখানে আছে 2 5 দোকানে 10, তাহলে 5 11 55, 55 গুণ, তাহলে কত হচ্ছে 165। এটা কত হলো? 165 ভাগ 455 প্লাস
এবার দেখো এখানে 2 5 দোকানে 10, 5 11 55, 55 গুণ 4, 55 গুণ 4 হলে 220 ভাগ 455, সরি যদি ক্যালকুলেশন ভুল হয় ঠিক করে নাও। তারপর আছে কি দেখো পরেরটা হচ্ছে সরি এটা একটু ভুল হলো, এটা 3 11 4, তাহলে হচ্ছে 3 5 5 11 55, 55 গুণ 4, 4 5 20, 4 5 20, হ্যাঁ ঠিক আছে, 220 ভাগ 455, ঠিক আছে। এখানে দেখো আরেকটা হলো, দেখো এটা হলো, তারপরে আছে এইটা কি বহুল হলো দেখি, 4 11 C3, 11 C3, তাহলে কত হচ্ছে 11 গুণ 10 গুণ 9, তাহলে 3 2 1, 3 3 3 9, 2 5 দোকানে 10, 3 5 15, ঠিক আছে 165। আচ্ছা এরপরে দেখো তারপরে যেটুকু আছে সেটা হলো একটু ক্লিয়ার হয়ে নাও। তাহলে কি হলো, পরেরটা হলো 66 ভাগ 455, ঠিক আছে। তাহলে এই টোটাল আমরা যোগ করি, দেখো কিভাবে হবে। তাহলে কি হলো 455, তাহলে কত হলো 165 যোগ 220 যোগ 66 সমান কত হলো, দেখো টোটাল হয় হচ্ছে 451 ভাগ 455, রেজাল্ট হলো আমার কত 0.099। ওকে, তাহলে এইটা আমরা বড় জোর দুটি কালো বল হওয়ার সম্ভাবনা আমরা এইভাবে করতে পারি।